বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ৪৪টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা বুধবার আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। এই সমন্বয় সভায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এদিনের সভায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা বিস্তারে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানসমূহের অবদানকে আরও গতিশীল ও বেগবান করার আহ্বান জানান। আমার ক্যান পাবলিক স্কুল এবং কলেজের সাথে আমার যোগাযোগ দীর্ঘদিনের। এর আগে আমি কমান্ডার ফর 6 ব্রিগেড ছিলাম, সেখানে আমি গভর্নিং বডির চেয়ারম্যান ছিলাম আদমজি ক্যান পাবলিক স্কুলের। সেখানে আমার অনেক ইন্টারাকশন হওয়ার সুযোগ হয়েছে স্কুলের ছাত্রদের সাথে, তারপরে টিচারদের সাথে, প্রিন্সিপালের সাথে। বিভিন্ন সময় আমি বিভিন্ন প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি। এখানে সিজিএস হিসেবে আসার পরেও আমি 2-3টা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চিফ গেস্ট হিসাবে আমি অংশগ্রহণ করেছি। আমি সেখানে এই স্টুডেন্টদের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যে ট্যালেন্ট আমি দেখেছি, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। টিচারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, তাদের স্টুডেন্টদের তৈরি করা, স্টুডেন্টদের জন্য যেই তাদের যে দরদ, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। সেটারই ধারাবাহিকতায় আজকে এই ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজগুলো অত্যন্ত ভালো ফলাফল অর্জন করছে। আমি গর্বের সাথে বলতে পারি যে আমাদের এরকম 63টা ক্যান পাবলিক স্কুল ও কলেজ, বাংলা এবং ইংরেজি মিলিয়ে 63টা এরকম ক্যান পাবলিক স্কুল এবং কলেজ আছে। সেখানে আমরা অ্যাট এনি পয়েন্ট ইন টাইম 1,56,340 জন ছাত্রছাত্রীকে শিক্ষাদান করছি। সভায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী সহ সার্বিক বিষয়সমূহ আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের বিভিন্ন অর্জনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। এই সমন্বয় সভায় প্রধান সমন্বয়ক ও পরিচালক শিক্ষা পরিদপ্তর, মহাপরিচালক সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষগণ সহ অন্যান্য সামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।